জিহ্বা ও নফসের নিয়ন্ত্রণ, জান্নাতের দরজা উন্মুক্ত হওয়ার পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতিকে এমন এক অমূল্য উপদেশ দিয়েছেন যা জীবনকে বদলে দিতে পারে, আমলকে পাকাপোক্ত করতে পারে এবং আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দিতে পারে। তিনি বলেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মাঝখানের অর্থাৎ জিহ্বা এবং তার দু পায়ের মাঝখানের অর্থাৎ লজ্জাস্থানের অঙ্গের জামানত দিবে, আমি তার জন্য বেহেশতের জামানত দিব। বুখারী হাদিস নম্বর ৬৪৭৪। এই হাদিসের প্রতিটি শব্দে লুকিয়ে আছে অনন্ত শান্তি, নাজাত ও মুক্তির পথ। মানুষ যত ইবাদতই করুক না কেন, নফল নামাজ, রোজা, দান সদকা, এসবের চেয়েও বেশি জরুরি হল গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে জিহ্বার গুনাহ ও লজ্জাস্থানের গুনাহ থেকে। জিহ্বা সর্বশ্রেষ্ঠ নেয়ামত, আবার সবচেয়ে বড় পরীক্ষা। মানুষ ঘণ্টার পর ঘণ্টা ইবাদত করতে পারে, কিন্তু মুহূর্তের মধ্যে একটি ভুল কথা আজীবনের আমল ধ্বংস করে দিতে পারে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই জিহ্বার ব্যাপারে বিশেষ সতর্ক করেছেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা এসব আমলের মূল ভিত্তি কি? তখন নবীজি তার জিহ্বা ধরে বললেন, এটাকে নিয়ন্ত্রণ করো। তিরমিজি। জিহ্বা নিয়ন্ত্রণ মানে শুধু চুপ থাকা নয়, এর মানে গীবত থেকে বেঁচে থাকা, মিথ্যা না বলা, কটূক্তি, অপবাদ, গালি থেকে দূরে থাকা, মানুষকে কষ্ট না দেওয়া, আল্লাহর নাফরমানি হয় এমন কথা না বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা কমিয়ে দেওয়া। নবীজি বলেছেন, মানুষ কখনো কখনো এমন কথা বলে ফেলে যার কারণে আল্লাহ তাআলা চিরদিনের জন্য তার উপর ক্রুদ্ধ হন। শরহুস সুন্নাহ। ভাবুন তো, একটি সাধারণ কথা, ছোট্ট বাক্য, হয়তো হেসে খেলে বলা, অথচ শুধু সেটাই মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। জিহ্বা সংযম, যা ৬০ বছরের ইবাদত থেকেও উত্তম। নীরবতা এক অদ্ভুত ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চুপচাপ ও নীরব থাকলে মানুষ এমন মর্যাদা লাভ করে যা ৬০ বছরের ইবাদত থেকেও উত্তম। অর্থাৎ অযথা কথাবার্তা না বলে চুপ থাকা আল্লাহর কাছে ৬০ বছরের ইবাদতের সমান, বরং তার চেয়েও বেশি মূল্যবান। হযরত আবু গিফারি রাদিয়াল্লাহু আনহুকে তিনি আরও বলেছিলেন, তুমি চুপচাপ থাকো, কারণ নীরবতা শয়তানকে দূরে সরিয়ে দেয় এবং দ্বীনের কাজে সহায়তা করে। বাইহাকি। মানুষের অঙ্গগুলো প্রতিদিন জিহ্বাকে অনুরোধ করে। একটি হৃদয় কাঁপানো হাদিসে তিরমিজিতে এসেছে, প্রতিদিন সকালে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, হে জিহ্বা, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। তুমি সোজা থাকলে আমরা সোজা থাকব, তুমি পথভ্রষ্ট হলে আমরাও পথভ্রষ্ট হয়ে যাব। এর মানে হল, মানুষের সকল আমল, চরিত্র, কাজের সঠিকতা সবকিছু জিহ্বার উপর নির্ভরশীল। জিহ্বার বিপর্যয়, গীবত, মিথ্যা, অপবাদ, কুফরি বা আল্লাহর অবমাননাকর কথা, মানুষকে ছোট করা, হৃদয়ে ভেঙে দেওয়া, ফিতনা ছড়ানো, এই সব গুনাহে জিহ্বাই নেতৃত্ব দেয়। তাই ইসলাম বারবার জিহ্বার নিয়ন্ত্রণকে তাগিদ দিয়েছে। জিহ্বা সংযম কেন এত বড় আমল? কারণ জিহ্বা নিয়ন্ত্রণকারী মানুষ গীবতে লিপ্ত হয় না, অন্যকে কষ্ট দেয় না, অহংকার করে না, বিনয় থাকে, হৃদয় নরম হয়, তাকওয়া বৃদ্ধি হয়, ইবাদত সহজ হয়ে যায়, আল্লাহর নূর হৃদয়ে নেমে আসে। চুপচাপ থাকা শুধু কথা না বলা নয়, বরং এটি একটি গভীর আত্মিক প্রশিক্ষণ। শেষ কথা হচ্ছে, যারা জিহ্বাকে নিয়ন্ত্রণ করে তারা আল্লাহর প্রিয় বান্দা। জিহ্বা সংযম করা সহজ নয়, কিন্তু যারা চেষ্টা করে তারা আল্লাহর চোখে অত্যন্ত প্রিয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন, যে আমাকে তার জিহ্বা ও লজ্জাস্থানের জামানত দিবে, আমি তার জন্য জান্নাতের জামানত দিব। আমরা কি প্রস্তুত আমাদের জিহ্বার দায়িত্ব নিতে? আমরা কি প্রস্তুত অযথা কথা, গীবত, মিথ্যা থেকে বাঁচতে? আমরা কি প্রস্তুত নীরবতার সেই নূরকে গ্রহণ করতে? আসুন আজ থেকেই নিজেদের জিহ্বাকে সংযত করার প্রতিজ্ঞা করি, কারণ জিহ্বা ঠিক থাকলে জীবন ঠিক থাকে, আর জীবন ঠিক থাকলে জান্নাত কাছে চলে আসে।